তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। কষ্ট লাগবে? হ্যাঁ বলবো। এই গজলটা আমার নিজের লেখা গজল, তার জন্য লিখছি। তোমরা জানো ভাই কামলিওয়ালার কোনো তুলনা নাই, কামলিওয়ালার কোনো তুলনা নাই। আল্লাহর পরে আর সবার উপরে, আল্লাহর পরে আর সবার উপরে, সৃষ্টির মাঝে তার সমান কেহ নাই। কামলিওয়ালার কোনো তুলনা নাই, বলুন কামলিওয়ালার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কোনো তুলনা আছে? মতো আছে? নাই, মতো নাই। আবু জাহেল চিন্তা করেছে আমাদেরই মতো খায়, আমাদেরই মতোই বাজারে যায়, তার কথায় আমরা 360 খোদা কেন বাদ দেব? মানে নবী যে দাবিটা করেছে, দাবি, নবীর দাবি লা ইলাহা, বলেন না লা ইলাহা, এই দাবিটা আমার দয়াল নবীর, এই সংবাদ আমার দয়াল নবীর। আল্লাহকে কেউ দেখে নাই, নবী সংবাদ দিয়েছেন। খোদা কয়জন? একজন। এখন আবু জেহেল বলল, না হুজুর আপনি ঠিক বলেন নাই, আপনি সত্য বলেন নাই, আপনাকে মানতে পারলাম না, আপনাকে নিতে পারলাম না। আবু বকর সিদ্দিক আসলেন, বললেন কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলেছেন? আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন। 40 বছর একসাথেই ছিলাম, 40 বছর একসাথেই চলাফেরা করেছি। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, একসাথেই তো চলেছি। এই জুবানে এই 40টা বছরে একবারের জন্য একটাও তো মিথ্যা কথা শুনি নাই। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর বিবেচনা করছেন, একটাও মিথ্যা কথা শুনি নাই। আরে 40 বছরে এত লক্ষ লক্ষ কথা বলেছেন তিনি, একবারের জন্য একটাও তো মিথ্যা কথা শুনি নাই। নিজের স্বার্থ বলেন নাই, পরিবার স্বার্থ বলেন নাই, ব্যবসার স্বার্থ বলেন নাই, সম্পদের স্বার্থ বলেন নাই, পরিবারের স্বার্থ বলেন নাই, কারো স্বার্থে জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই। 40 বছরে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, সব সত্য কথা বলেছেন। আজকের সংবাদটাও নিশ্চয়ই সত্যই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আপনি সত্য বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আর বেঈমান চিনেন আগে? আবু বকর বললেন, হুজুর আপনি সত্য বলেছেন, লা ইলাহা। আবু জেহেল বললেন, হুজুর আপনি সত্য বলেন নাই। আবু বকর বললেন, হুজুর আপনি সত্য বলেছেন। ঈমানদার, বুঝেন না কথা? হুজুর আপনি সত্য, কাকে সত্য মেনে নিয়েছেন? কাকে? নবীকে বলেন না, কাকে? নবীকে সত্য মেনে নিয়েছেন। হুজুর আপনি সত্য বলেছেন। আবু বকর ঈমানদার। হুজুর আপনি সত্য বলেন নাই। আবু জেহেল ঈমানদার না বেঈমান? আওয়াজ দেন, ঈমানদার না বেঈমান? তাহলে ঈমান কাকে বলে? নবীকে মেনে নেওয়ার নাম ঈমান, নবীকে মেনে না নেওয়ার নাম হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি খুব সহজ ভাষা জটিল একটা জিনিস বুঝিয়ে দিছি। এই হুজুররা আমার পাশে আছে, হাদিস বলেন, ফিকহ বলেন, তাফসীর বলেন, যত ডিপার্টমেন্টের কিতাব আছে সকল কিতাবের মধ্যে ঈমানের সংজ্ঞা এটাই দেওয়া হয়েছে, তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী যা আমাদেরকে শুনিয়ে দিয়েছে, যে সংবাদ দিয়েছে, এই সংবাদের ক্ষেত্রে নবীকে সত্যবাদী মনে করা। আবু বকর বললেন, হুজুর আপনি সত্য বলেছেন, ঈমানদার। আবু জেহেল বললেন, না 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 আপনি সত্য বলেন নাই, বেঈমান। তাহলে ঈমান কাকে বলে? নবীকে মানার নাম ঈমান, ঠিক কিনা বাবা? এবার বলেন, মসজিদে আল্লাহু লেখার সাথে মুহাম্মদ থাকবে কি থাকবে না?
জোরে জোরে বলতে হবে, থাকবে কি থাকবে না? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে কি থাকবে না? নারায়ে রিসালাতের স্লোগানের সাথে, নারায়ে তাকবীরের স্লোগানের সাথে নারায়ে রিসালাতের স্লোগান থাকবে কি থাকবে না? প্রথমেই বলেছি, নবী আছেন যেখানে ইসলাম আছে, নবী নাই যেখানে ইসলাম নাই। যারা নবীকে মাইনাস করতে চায় এরা ঈমানে বুঝে নেই, এরা ঈমানে বুঝে নাই। আমার ভাইরা, এখন যখন এটাই প্রমাণ হলো যে নবীকে মেনে নেওয়ার নাম ঈমান, নবীকে মেনে না নেওয়ার নাম বেঈমান, এবার আমার দয়াল নবী দাবি করতেই পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমাকে সবচেয়ে বেশি করে মহব্বত না করলে তুমি ঈমানদারই হতে পারবে না। তাহলে ঈমান কোথায়? আসমানে না জমিনে? জমিনে কয় না, কোথায়? জমিনে। আমার প্যারা নবী রাহমাতুল আলামিন হলেন ঈমান। আরেকটা প্রমাণ নেন, কিয়ামতের আগে নবীজির হাদিস বলেছেন, কিয়ামতের আগে সারা পৃথিবী থেকে ঈমান বিতাড়িত হতে 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 মক্কা এবং মদিনার মাঝখানে গিয়ে আমার আল্লাহর কাছে বলবে না, ঈমান কি আর থাকবো? আওয়াজ দেন, ঈমান কি আর থাকবো? আহা, এভাবে ঈমান বিতাড়িত হয়ে যায়, এভাবে ঈমান চলে যায়। নবীর শানে যারা বেয়াদবি করে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে, আরে বাবা কবরস্থানে গিয়ে দাঁড়াইয়া মুর্দাকে সালাম দেই, কোনো ফতোয়া নাই। আর মিলাদে নবীকে একটু দাঁড়াইয়া সালাম দিলে যত ফতোয়া। সালাম দেই, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নামে জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির নাম শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়, এটা হলো ঈমানের আলামত। যাই হোক, আমি কোরআনে কারীমের একটি আয়াতের ছোট্ট একটা অংশ তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং নমুনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলেন? তোমরা যা নেবে আমার নবীর জীবন থেকে নাও, তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের জীবন সুখময় হবে, তোমাদের জীবন সুখকর হবে, তোমাদের জীবন সুশোভিত হবে, তোমাদের জীবন উন্নত হবে, তোমাদের জীবন শান্তিময় হবে, তোমাদের জীবন ইজ্জতওয়ালা হবে, তোমরা জীবনে সম্মান লাভ করবে যদি আমার দয়াল নবীর জীবন তোমাদের জীবনের ভিতরে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো আমার আজকের আলোচ্য বিষয়। যেইটুক সময় পাই এটার উপর আমার আলোচনা থাকবে। আল্লাহ কি বলেছেন? তোমাদের জন্য আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। মানুষের পার্সোনাল লাইফ থেকে শুরু করে জীবনের যত দিক আছে, মানুষের চলন বলন কথন উঠা বসা সব কিছুর নমুনা আদর্শ আমার কামলিওয়ালা নবীর জীবনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিষয়টা একটু বুঝিয়ে বলি, মনোযোগ দিলে আপনাদের বুঝে আসবে। আমি 10 তলা একটা বিল্ডিং করব, মনে করেন আপনি 10 তলা একটা বিল্ডিং করবেন। বিল্ডিং করতে ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, লাগে কি লাগে না? আপনি হবিগঞ্জ শহরে গেলেন, রড কিনে আনলেন, ইট কিনে আনলেন, বালু কিনে আনলেন, সিমেন্ট কিনে আনলেন, বাস আপনি ইট গাঁথুনি শুরু করলেন, কাজে লাগিয়ে দিলেন, লেগে গেলেন। আমাকে বলেন তো 10 তলা বিল্ডিং হবে? আওয়াজ দেন।
এভাবে কি 10 তলা বিল্ডিং হবে? 10 তলা বিল্ডিং করার জন্য আপনাকে আগে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। ইঞ্জিনিয়ার আপনাকে ড্রয়িং করে দেবে। 4টা ড্রয়িং হয়, একটা স্ট্রাকচারাল ড্রয়িং, একটা আর্কিটেকচারাল ড্রয়িং, আর একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং, আর একটা প্লাম্বিং ড্রয়িং। কয়টা? আওয়াজ দেন না বাবা। 4টা ড্রয়িং হয়। এই 4টা ড্রয়িং সামনে নিয়ে কোথায় পাইলিং হবে, কোথায় বেস ঢালাই হবে, কোথায় কলাম হবে, কোথায় বাথরুম হবে, কোথায় কিচেন রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় ড্রয়িং রুম হবে, এটা ওই ড্রয়িং এর মধ্যে চিহ্নিত করে দেওয়া হয়। বাস ওটা দেখে দেখে ইঞ্জিনিয়ার ওই মিস্ত্রিকে বলে যে এখানে বেস ঢালাই করো, এখানে পাইলিং করো, এখানে কলাম দাও। কথা বলেন ঠিক কিনা? এরপরে 10 তলা বিল্ডিং হবে। ড্রয়িং ছাড়া যদি 10 তলা বিল্ডিং কেউ করতে যায়, বড় জোর 2 তলা হবে, এরপরে ভাঙ্গে পড়বে। ঠিক কিনা বাবা? আমার ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য? আহসানু তাকওয়িম, উত্তম মানুষ, উত্তম আদর্শ, উত্তম স্ট্রাকচার দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বলেছেন লাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। প্রশ্ন হলো আমাদের সম্মানটা কোথায়? আল্লাহ আমরা নিজের জীবন কিভাবে গড়ে তুলবো? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিছু না কিছু আদর্শ, কিছু না কিছু নমুনা চাই। আমার ভাইরা, সেই সন্তানকে আমি কি শিক্ষা দেব? তাকে আমি কি বানাবো? সেই যদি হয় প্রশ্ন, তাহলে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমার এই সন্তানকে আল্লাহওয়ালা একজন মানুষ বানাতে হলে, একজন উত্তম মানুষ বানাতে হলে, একজন জান্নাতি মানুষ বানাতে হলে বিল্ডিং বানাবার জন্য যেমন ড্রয়িং লাগে, একজন মানুষ বানাবার জন্য আমি একটা ড্রয়িং দিয়ে দিলাম। এই ড্রয়িংটা যদি অনুসরণ করো, তোমার সন্তান জান্নাতি হবে, তোমার সন্তান আল্লাহওয়ালা হবে, তোমার সন্তান শাহজালাল হবে, তোমার সন্তান শাহপরান হবে। আল্লাহ সেই ড্রয়িংটার নাম কি? আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার যা কিছু প্রয়োজন আমার নবীর জীবনে দিয়ে দিলাম, সেখান থেকে নাও, সব কিছু পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন ভালো মানুষ তৈরি করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল, আওয়াজ দিয়ে বলেন না রহমতুল্লিল। সেই নবীর আদর্শ আমরা নিতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তোলেন। এবার হাত নামান। আমি এবার আবার একটু কষ্ট দেব যুবকদেরকে, যাদের বয়স এখনো 40 হয় নাই, যাদের বয়স এখনো 40 পার হয় নাই, এবার তোমরা একটু হাত তোলো তো দেখি। সবই তো যুবক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমার যুবক ভাইয়েরা, তোমাদের তো রক্ত গরম, শরীরও গরম, এখন বেড়ে ওঠার সময়, নিজেদেরকে তৈরি করার সময়। ড্রয়িং কোনটা নেবা? মদিনাওয়ালার ড্রয়িং নিবা নাকি অন্য জায়গা থেকে নেবা? বলো বলো। আমাদের আদর্শ মদিনাওয়ালার আদর্শ, ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ দেবেন। এখন মদিনাওয়ালার আদর্শ তো সবাই নিতে চায়। মদিনাওয়ালার আদর্শ মানে ইসলাম, মদিনাওয়ালার আদর্শই দ্বীন, মদিনাওয়ালার আদর্শের নাম কোরআন, মদিনাওয়ালার আদর্শের নাম সুন্নাহ। আমার দয়াল নবীর টোটাল লাইফ এটাই কোরআন, টোটাল লাইফ এটাই ইসলাম, টোটাল লাইফ এটাই দ্বীন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা বলি আমার দয়াল নবী যেখানে ইসলাম আছে
হয় নাই, আওয়াজটা হয় নাই। দয়াল নবী যেখানে ইসলাম আছে সেখানে, নবী নাই যেখানে ইসলাম নাই সেখানে। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা, রাসূলের কথা। সহিহ বুখারীর হাদিসে কি আছে? প্যারা নবী বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। সে কাকে মেনে নিল? আল্লাহকে মেনে নিল। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করেছে, সে আল্লাহকে অমান্য করেছে। নবীজি বলেছেন, ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্যকারী। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা দ্বীন, কোনটা বেদীন, কোনটা ঈমান, কোনটা বেঈমান, কোনটা আসল, কোনটা নকল, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, এটা পার্থক্য করার কষ্টিপাতর হলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, এটা নবীজির কথা, সহিহ বুখারীর হাদিস। নবীজি হলেন ইসলাম ও ইসলাম দুটার মধ্যে পার্থক্যকারী। তার মানে কি? নবী আছেন যেখানে ইসলাম আছে, আওয়াজ দেন না, ইসলাম আছে। আমার ভাইরা, আবু জেহেল নাম শুনছেন তো? কথা কয় না। আবু জেহেলের নাম শুনেন নাই? আবু জেহেল বাড়ি হবিগঞ্জ নাকি? আবু জেহেল সে আল্লাহর ঘর তওয়াফ করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। তার তালবিয়ার মধ্যে প্রথম শব্দ এটা ছিল হাদিসের মধ্যে। আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি। তাওয়াফ করত উলঙ্গ। নাউজুবিল্লাহ বলতে অসুবিধা আছে? আল্লাহর ঘর তাওয়াফ করতে উলঙ্গ। কেন জানেন? তাদের দৃষ্টিভঙ্গি দেখান, দৃষ্টিভঙ্গি। বললো যে এই জামা কাপড় নিয়ে বাথরুমে যাই, আবার এই জামা পইরা কি আল্লাহর ঘর তাওয়াফ করব? সেই জন্য জামা ফেলাইয়া কি উলঙ্গ মাইরা দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। সভ্য না অসভ্য? আওয়াজ দিয়ে বলেন তো। এই সভ্যতা শিখাইছেন যিনি, তিনি আমার দয়াল নবী। আমরা সভ্যতা কোথায় শিখি? ওই পশ্চিমাদের কাছে। এই সিলেটি যারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো লন্ডন যান বেশি, লন্ডন থেকে প্যান্ট কিনে আসে, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে। আমি অনেক জায়গায় এই ঘটনা বলেছি, আমি চাক্ষুষ প্রমাণ। ঢাকা শহরের একটা মসজিদের চিফ অ্যাডভাইজার আমি। রংচা আনো, এটা দাও, এটার পরে রংচা আনো। চিফ অ্যাডভাইজার আমি একটা মসজিদের। শুনতেছেন আমার কথা? মজার গল্প। তো মিটিং এ বসলাম। ওই মসজিদের ইমাম সাহেব আমার অনেক জুনিয়র। মিটিং এ বসলাম, আমার পাশেই বসা আছেন মসজিদের ইমাম সাহেব, আর এক পাশে মসজিদের মুতাওয়াল্লি, প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি, খুব ইয়াং মুতাওয়াল্লি, বয়সে আমার থেকে একটু কম, পয়সাওয়ালা অনেক। এখন মিটিং শুরু করলাম। মিটিং চলাকালীন সময়ে মসজিদের ইমাম সাহেব দেখছে মসজিদের সভাপতি মুতাওয়াল্লি যিনি, উনি এভাবে বসে আছে, ওনার প্যান্টে হাঁটুর উপরে ঠিক রানের কাছে প্যান্ট একটু ছিঁড়া। এই যুবকরা কথা বুঝো নাই? প্যান্ট কি একটু ছিঁড়া। এখন ইমাম সাহেবের কাছে বড় আশ্চর্য লাগলো, এত হাজার কোটি টাকার মালিক মসজিদের মিটিং এ আইছে, ছিঁড়া ফাটা প্যান্ট একটা পইরা। এখন আমি হুজুর বসা আছি, আমি তার অনেক সিনিয়র, তার কাছে খুব লজ্জা লাগতেছে। সর্বনাশ, হুজুর এসছেন এখানে, হুজুরের পাশে বৈশা রান দেখাইয়া সভাপতি বৈশা রয়েছে। কি দেখাইয়া? কথা কয় না যুবকরা। রান দেখাইয়া হুজুর বৈশা রয়েছে।
ইমাম সাহেবের কাছে খুব লজ্জা লাগতেছে। ইমাম সাহেবের গলার মধ্যে এরকম একটা রুমাল ছিল, রুমালটার এইভাবে নিয়া এইভাবে সভাপতির রানের উপরে রুমালটা রাখা ওই ফাটা জিনিসটাকে ঢাইকা দিচ্ছে। এখন সভাপতির যেই ড্রাইভার সে বারান্দায় বসা, সে কিন্তু এটা লক্ষ্য করেছে যে 3 টেক্কা রুমাল আমার বসের রানের উপরে ফেলছে আমাদের মসজিদের ইমাম সাহেব। খবর আছে ইমামের খবর আছে। মিটিং শেষ হলো, শেষ হওয়ার পরে ইমাম সাহেবরে ধরছে, হুজুর আপনি 3 টেক্কা রুমাল একটা আমার বসের রানের মধ্যে কেন রাখলেন? বেটা কি কস? ওনার রান দেখা যাইতেছে, হুজুর বসানোর পাশে, কি লজ্জা না? ছিঁড়া প্যান্ট একটু ছিঁড়া তো, সেই জন্য আমি রুমালটা রানের উপরে দিয়ে ওই ছিঁড়াটাকে ঢাইকা দিলাম। ড্রাইভার বলতেছে, হুজুর আপনার রুমাল 3 টেক্কা রুমাল, আর আমার বস এটা পুরাতন না, প্যান্ট না, এটা নতুন প্যান্ট, এটা লন্ডন থেকে 200 ইউরো দিয়ে কিনে আনছে। 200 ইউরো। কত ইউরো? এই কথা কয় না রে যুবকরা, কত ইউরো? 200 ইউরো দিয়ে কিনে আনছে এই ফাড়া প্যান্ট, ছিঁড়া প্যান্ট। হুজুর বলে, তো এটা ছিঁড়া কেন? এটা স্টাইল, আপনি বুঝবেন না, এটা স্টাইল, আপনি বুঝবেন না। আমার বাবারা, দেখা গেছে তো গেছে, দেখাইছে তো দেখাইছে, হাঁটুর নিচে দেখাইলে একটা কথা ছিল, দেখাইছে কোথায়? কথা বলেন না, হাঁটুর উপরে। কিরে বাবা, আগের যুগে এখনো আমরা যখন কাপড় কিনতে যাই এটা খুলে দেখি কোনো স্পট আছে কিনা, ছিঁড়াফাড়া আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি ছিঁড়া থাকে কেউ কিনবে না, কিনবে না। ছিঁড়া জামা কেউ কিনবে না। কিন্তু পশ্চিমারা মানে ইহুদি এবং খ্রিস্টান যারা, সেই পাশ্চাত্যবাসী যারা, তারা আমাদেরকে কি শিখাইলো? যে তোমরা ছিঁড়া নিচ্ছ না, এই ছিঁড়া ফাটা এটা হলো আমাদের কি, আমাদের কালচার। নতুন নেবা কিন্তু একটু ছিঁড়ে যাবা। কোন দিকে ছিঁড়বা? ওই হাঁটুর নিচে না, হাঁটুর উপরে, যাতে তোমার রান দেখা যায়। আমার দয়াল নবী বলেছেন, হাঁটু থেকে নাভি পর্যন্ত তোমার সতর ডেকে রাখা ফরজ। তারা সেই সতরটাকে উলঙ্গ করে দিচ্ছে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আমার আল্লাহ শয়তানের কাজ, শয়তানের এজেন্ডা বলেছেন। শয়তানের এজেন্ডা কি? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। এটা হলো শয়তানের এজেন্ডা। যেইটুক সতর আছে এটা ডেকে রাখা, এটা আমার রহমানের নির্দেশ। আর এটাকে উলঙ্গ করে দেওয়া, এটা শয়তানের এজেন্ডা। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের এজেন্ডা, শয়তানের কর্মসূচি পশ্চিম থেকে পূর্বে পাঠায় তারা। আর আমরা মনে করি এটা আভিজাত্য। কোনটা মানবেন? ইহুদি খ্রিস্টানেরটা নাকি আমার মদিনাওয়ালারটা? কোনটা? আমাদের প্রিন্সিপাল সবাই এসে গেছে। এই দেশে সব মিয়া, ফারুক মিয়া, তৌফিক মিয়া। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দারুস সুন্নাহ হবিগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা ফারুক মিয়া, উনি এসে গেছেন। আল্লাহ সকলের হাজিরি কবুল করুন, আমিন। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? কোনটা নেবেন বাবা? এই যে চা আমাকে দিল, চা দেখতেছেন আমার দিকে, খাইতেছি। এবার আমি এই হাতে নিলাম, চলবে? সবাই কয় নাই তো? চলবো কেন? সমস্যা কি? সমস্যা কি? আমার এই ডান, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন তোমার আদর্শ হলো দয়াল নবী।
হ্যাঁ এটা একটু নিয়ে একটু ওইদিকে নিয়ে পায়ের উপর পা দিয়ে বাবা বাম হাতে খায়। কিরে বাবা তুমি সেই আব্দুল্লাহ ঘরে খাইলা ডান হাতে, এখানে বাম হাতে। এখানে বিদেশি ডেলিগেট আছে না, ওদের সামনে ডান হাতে খাইলে ওরা তো অভদ্র বলবে। আর একটু আস্তে কইবেন না, ডান হাতে খাইলে অভদ্র বলবে, বাম হাতে খাইলে ভদ্র বলবে। বাম হাতে খাওয়া নবীর আদর্শ নাকি শয়তানের আদর্শ? নবীজি বলেছেন আল মুমিনু ইয়াকুলু বিয়ামিনিহি ওয়াল কাফিরু ইয়াকুলু বিশিমালিহি। মুমিন খায় ডান হাতে, বেঈমান খায় বাঁ হাতে। আপনারা কোন হাতে খাবেন? আওয়াজ দিয়ে বলেন কোন হাতে? ডান হাতে খাবো, এটা নবীর আদর্শ। আমার ভাইরা, আমি দুইটা উদাহরণ দিলাম। এই টোটাল ইসলাম হলো আমার দয়াল নবী, টোটাল কোরআন হলো আমার দয়াল নবী, টোটাল সুন্নাহ হলো আমার দয়াল নবী। নবী যেখানে আছে ইসলাম সেখানে আছে। ডক্টর ইকবাল কি বলেছেন? বা মুস্তাফা বরসা খেশরা কে দি হামাউস গরনা রশিদি খেশরা বাউ तमाम বুলাহাবিস। তুমি মুস্তাফার কদমে নিজেকে কুরবান করে দাও। যদি কুরবান করতে পেরেছো তাহলে তুমি মুসলমান, তাহলে তুমি ঈমানদার। আর নবীর কদমে যদি তুমি কুরবান হতে না পারো তাহলে তুমি জিন্দা আবু লাহাব, জিন্দা আবু লাহাব। আমাদের দেশে কিছু মৌলবী নবীর গোলাম পরিচয় দিলে কয় শিরিক। নসিব লাগে, গোলাম হতে কি লাগে? আওয়াজ দিয়ে কয় না, আওয়াজ দিয়ে বলেন গোলাম হতে কি লাগে? সবাই নবীর গোলাম হতে পারে? ওমর ফারুককে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ওমর তোমার ভিতরে কি আছে? তোমারে দেখলে মানুষ তো ভয় করেই, বন জঙ্গলে হিংস্র জানোয়ারও ভয় করে। ঘটনা কি? কি আছে তোমার ভিতরে? নবীর হাদিস বলতেছে, কষ্ট হইতেছে আপনাদের? তো ওমর বলতেছেন আমার ভিতরে তো বেশি কিছু নাই, আমার একটা পরিচয় আছে। পরিচয় কি? ওয়াদালিকা ইন্নী কুনতু খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবদাহু। আমি নবীর খাদেম ছিলাম, আমি নবীর গোলাম ছিলাম। কে পরিচয় দিচ্ছেন? কে? হযরত ওমর ফারুক। ওমর নিজেকে নবীর গোলাম পরিচয় দিচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুর নবীর গোলাম পরিচয় দিতে তারা সংকোচ বোধ করে, কয় আমরা তো আল্লাহর গোলাম, নবীর গোলাম হইতে যাব কেন? তার মানে নবীর গোলাম হওয়া তাদের কাছে অপমানের। নবীর গোলাম হওয়া তাদের কাছে অপমানের। আমার ভাইরা, নবীর গোলাম হওয়া এটা নসিব লাগে। সবাই নবীর গোলাম হতে পারে না। ফারুক আজম নবীর গোলাম হয়েছেন। শুধু গোলাম নয়, শুধু গোলাম নয়, তিনি নিজেকে গোলামের বাচ্চা, গোলাম পরিচয় দিতেন। প্যারা নবী রহমতুল আলামিনের নবীর গোলাম যারা, আল্লাহর গোলাম তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন টোটাল ইসলাম যখন আমার দয়াল নবী, আমাদের আদর্শ দয়াল নবী। সকালবেলা শীতে ঘুম থেকে উঠতে তো কষ্ট লাগে। ঘুম থেকে উঠা হলো নবীর আদর্শ, না উঠা নবীর আদর্শ না। এখন এটা তো কষ্ট। 5 ওয়াক্ত নামাজ কষ্ট, রমজান মাসে রোজা কষ্ট, হজে যাওয়া কষ্ট, দান সদকা করা কষ্ট। টোটাল শরীয়তটাই আমার নবীর আদর্শ। এটা তো কষ্ট লাগে, তো কিভাবে এটাকে সহজ করা যায়? আমার দয়াল নবী ওই কঠিন জিনিসটাকে সহজ করার একটা ফর্মুলা দিয়েছেন। কঠিন জিনিসটাকে সহজ করার একটা ফর্মুলা দিয়েছেন, একটা সূত্র দিয়েছেন। আপনি টেরই পাবেন না, আপনার খবরই হবে না, বরং আপনি মজা পাবেন নামাজ পড়ে, মজা পাবেন রোজা রেখে, মজা পাবেন হজ করে, মজা পাবেন ওযু করে, মজা পাবেন দান করে। আমার দয়াল নবী এইরকম একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটা আপনারা সবাই জানতে চান কি চান না? আমি একটু সূরা ইউসুফে আপনাদেরকে নিয়ে যাই সূত্রটা বোঝানোর জন্য। সূরা ইউসুফ, ইউসুফ জুলাইখার সূত্র, প্রেমের কাহিনী তো আপনারা জানেন। নবী ইউসুফ প্রেম করেন নাই, প্রেম করেছে জুলাইখা। কথা কয় না? নবী ইউসুফ প্রেম,
আওয়াজ দেন, প্রেম করেন নাই। তিনি পবিত্র ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি প্রেম করেন নাই। প্রেম করেছে জুলাইখা, জুলাইখা প্রেমে পড়েছে নবী ইউসুফের। জুলাইখা ছিল মিশরের বাদশার স্ত্রী, ফার্স্ট লেডি, বাদশার বউ। এখন একটা ক্লাস তো আছে, কে কার সাথে বিয়ে করবে, কে কার সাথে প্রেম করবে। বাদশার বউ যখন প্রেম করলো একটা গোলামের সাথে, তখন একজন দুইজন করে এই কথা সারা মিশর হইয়া গেছে যে মিশরের বাদশার ওয়াইফ প্রেম করতেছে কৃতদাসের সাথে। ইজ্জত না বেইজ্জত? বেইজ্জত। কারণ বাদশার বউ প্রেম কার সাথে করবে? এটার একটা ক্লাস আছে না বাবা? একেবারে কৃতদাসের ঘরের বুয়া, ঘরের কাজের ছেলে, তার প্রেমে পড়লো। এটা তো বেইজ্জতের কথা। এক কান দুই কান করে মহিলারা গোটা মিশর ছড়াইয়া দিছে। আর মহিলারা যারা, ওনারা যদি এইরকম কথা একটা শুনে, এটা গোটা দেশ হইতে বেশি সময় লাগে না। আমার মা বোনরা আবার রাগ করবো আমার উপরে, আমার ভাইয়েরা। জুলাইখা শুনলো যে কানাকানি চলতেছে আমাকে নিয়ে, তো কি করলো? জুলাইখা জিদ ধরেছে, আমি কৃতদাসের প্রেমে পড়েছি নাকি প্রিন্সের প্রেমে পড়েছি, তোদেরকে একটু দেখাবো। এই মনোযোগ আছে আপনাদের? আমি একটু দেখাবো। তো সবাইকে দাওয়াত দিলেন, বাদশাহ দরবারের মেজবানি খানা, খানা তৈরি করলেন। মিশরের যত যুবক নারী সবাই এসেছে বাদশার বউয়ের দাওয়াতে, সবাই এসেছে। ঘটনা কি? হ্যাঁ, জেনারেটর চলতেছে, কারেন্ট নাই কেন? শীতকালে কারেন্ট কেন থাকবে না? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে পরাণ ভরিয়া, বলুন, দেখিব আপনাকে পরাণ ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছি কঠিন কাজটাকে কিভাবে সহজ করা যায়, এই সূত্রটা কোরআনে কারীম থেকে বলতেছি। সবাই আসলেন, খাবার টেবিলে বসলেন। জুলাইখা ঘোষণা দিয়েছেন যে খবরদার, খাবার সব রেডি করা আছে প্লেটের মধ্যে, হাত দিয়ে নিয়ে নিয়ে খাবে। তবে আমি বলার আগে না, একটা জিনিস নিজে তৈরি করে খেতে হবে। সেটা হলো একটা লেবু দেয়া আছে, একটা ছুরি রাখা আছে, ছুরি দিয়ে লেবুটা নিজের হাতে কাটবা, তারপরে খাবা। তবে কাটার আগে আমি তোমাদেরকে গ্রিন সিগন্যাল দেব কাটার জন্য। 1 2 3 বলে তোমাদেরকে গ্রিন সিগন্যাল দিলে লেবুটা কাটবা, তারপরে খাবা। রেডি? সবাই বললেন আমরা রেডি আছি। আপনি যখন বলবেন তখনই আমরা শুরু করব। জুলাইখা ওইদিকে নবী ইউসুফকে বললেন, ইউসুফ তুমি একটু সামনের চেয়ারে এসে একটু বসো না, সবার কাছে একটু জানতে চাই নবী ইউসুফ সুন্দর না কালো? পিছনে রেস্টে আছেন বাবারা? আমি জানতে চাইছিলাম নবী ইউসুফ সুন্দর না কালো? সুন্দর, বেশি সুন্দর। সুন্দর কতটুকু, এটার ঘটনাটা এখানে আছে, কোরআনে কারীমের ঘটনা বলছি, সূরা ইউসুফে। বললেন, ইউসুফ পর্দার আড়াল থেকে সামনে একটা চেয়ার দেয়া আছে, ও ইউসুফ তুমি চেয়ারে গিয়ে একটু বসো। পারবা না? কই পারবো। নবী ইউসুফ সামনের চেয়ারে এসে বসলেন। ওইদিকে মিশরের যুবতী, যত তরুণী নারী সবাই খাবার টেবিলে। নবী ইউসুফ যখন সামনে আসলেন,
সবাই সামনের দিকে দেখছে, নবী ইউসুফের চেহারা দেখছে দেখছে, আর মুখে উচ্চারণ করছে হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। নবী ইউসুফের চেহারা দেখে জুবানে বের করছে, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, এটা কোনো মানুষ নয়, মানুষের চেহারা এত সুন্দর হইতে পারে না। সামনে যেটা বসা আছে, আসমান থেকে এই মাত্র নূরানি নিষ্পাপ ফেরেশতা নাজিল হয়ে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা নবী ইউসুফের জীবনে কখনো দেখে নাই। বসে আছে তো মানুষ নবী ইউসুফ, কিন্তু সৌন্দর্য এত বেশি, সবাই বলছে এটা মানুষ না, আসমান থেকে নাজিল হওয়া সুন্দর একজন নূরের ফেরেশতা। জুলাইখা যখন শুনলো সবার এই কাহিনী, জুলাইখা বুঝে গেছে যে সবাই আমার ইউসুফের প্রেমে সুন্দরের ভিতরে মজা গেছে। এবার জুলাইখা কি করলেন? ঘোষণা দিলেন 1 2 3 লেবুটা কাটো। যুবকরা মনোযোগ আছে তোমাদের? এই যুবকরা মনোযোগ আছে? লেবুটা কাটো। এবার কাটতে শুরু করলো, হাতে কাটে, চোখে দেখে, হাতে কাটে আর চোখে দেখে। কাটে তো লেবু, দেখে ইউসুফকে। এখন ওই চোখের দেখায় ভিতরে এমন প্রেম ভাব জমেছে, ইউসুফের ভিতরে মজে গেছে। কেমন মজে গেছে? আমার আল্লাহর কথা থেকে শুনুন। আমার আল্লাহ বলেছেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেলেছে। প্রথমে কেটেছে লেবু, লেবু কাটার পরে লেবুর নিচে আছে হাত, এবার হাত কেটেছে। হুজুর কতটুকু কাটছে? আমার আল্লাহ কাতানা বলেন নাই, বলেছেন কাত্তানা। উলামায়ে কেরাম যারা আছেন এখানে, কাতানা মানে অল্প কাটা, কাত্তানা মানে বেশি কইরা কাটা। আমার আল্লাহ বলেন কাটছে তো কাটছে, কম কাটে নাই, বেশি করে কাটছে, নিজের হাত কেটেছে। আমার ভাইরা, তাফসীরে লেখা আছে ওই কাটা হাতে লেবুর রস পড়েছে। কাটা হাতে লেবুর রস লাগলে মজাটা আর একটু বাড়ে না? এই কথা কয় না? কাটা হাতে যখন লেবুর রস পড়ে তখন মজা তো আর একটু বাড়ে। হ্যাঁ, জীবনে কখনো খেয়াল করেন না বুঝি? লেবুর রস লাগলে কষ্ট বাড়ে না কমে? আওয়াজ দেন, বাড়ে না কমে? কাটলো তো বেশি, বেশি কাটলে কষ্ট বেশি। এই বেশি কাটা হাতের মধ্যে লেবুর রস পড়েছে। তাফসীরে লেখা আছে তারা ইউসুফের সৌন্দর্যে এমন ভাবে মজে গেছে, এমন প্রেমে পড়েছে, এমন ডুবে গেছে, বেশি করে হাত কেটেছে, কাটা হাতে লেবুর রস পড়েছে, কিন্তু নবী ইউসুফের সৌন্দর্যের এমন অ্যাকশন, এমন প্রভাব যে ওই কাটা হাতের যন্ত্রণা এক মুহূর্তের জন্য তারা অনুভব করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার যুবক ভাইরা, ওয়াজটা বেশি করে যুবকদের জন্য আজকে। এই যে হাত বেশি করে কাটলো, লেবুর রস পড়লো, টের পাইছে কেউ? কথা কয় না? আপনি একটু কাইটা দেখেন তো, কষ্ট লাগবে না? তো মিশরের মহিলা যারা, এদের হাত তো আর লোহার তৈরি না, রক্ত মাংসের তৈরি, তারা হাত কেটেছে। প্রশ্ন হলো তারা টের পায় নাই কেন? এটা হলো আলোচনা বিষয়বস্তু। তারা কষ্ট অনুভব করে নাই কেন? কি কারণে তারা কষ্ট অনুভব করে নাই? এই হলো আলোচনার বিষয়বস্তু। করে নাই এই কারণে যে রূপ
সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের ভিতরে এমন ভাবে মজে গেছে, প্রেমের এত ঢেউ উঠেছে, মিশরের যুবতী যারা নারীদের তারা ওই কষ্টই অনুভব করে নাই, এমন ভাবে তারা নবী ইউসুফের সৌন্দর্যের মধ্যে মজে গেছে। তাহলে কোরআনের এই ঘটনা, এই আয়াত দ্বারা কি বোঝা গেল? প্রেম ভালোবাসা যদি এক্সট্রিম পর্যায়ে যায়, হাত কাটার কষ্ট তখন অনুভব হয় না। কথা বলেন ঠিক কিনা? কষ্টটাকে কিভাবে সহজ করা যায়, এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু। মনে আছে? নবীকে অনুসরণ করা কষ্ট, নবীর কথা মেনে নেওয়া কষ্ট, সকালে ওযু করা কষ্ট, শীত ছেড়ে দেওয়া কষ্ট, খেতা বালিশ কম্বল ছেড়ে দেওয়া কষ্ট, নামাজ পড়া কষ্ট, হজ করা কষ্ট, যাকাত দেওয়া কষ্ট, মিসওয়াক করা কষ্ট, ঢিলাকুলুক করা কষ্ট, সালাম দেওয়া কষ্ট, এই সব কিছু কষ্টের ইবাদত। ইবাদত মানেই কষ্ট। কষ্টটাকে কিভাবে সহজ করা যায় এটা আমার আল্লাহ এবং রাসূল ভালো করে জানেন। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ ইবাদত তো অনেক, এত কষ্ট কিভাবে করব? আমার আল্লাহ বলেন সেই কষ্টটাকে সহজ করার সূত্র আমি তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কি বলছে? নবী ইউসুফের সৌন্দর্যের ভিতরে মজে গিয়ে মিশরের নারীরা হাত কাটার যন্ত্রণা কষ্ট অনুভব করে নাই। কি বোঝা গেল? প্রেম কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না, ভালোবাসা কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। এটা হলো কোরআনের আয়াতের অর্থ। আমার ভাইয়েরা, এবার আমি সবার কাছে জবান খুলে একটু জানতে চাই, মানুষ কিন্তু কম না, অনেক হাজার হাজার মানুষ, আওয়াজটা যাতে হাজার হাজার অনুপাতে হয়। আমি সবার কাছে একটু জানতে চাইব, আমাদের নবীজি দয়াল নবী, প্রাণের নবী, প্রেমের নবী, কান্ডারি নবী, নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? সবাই কয় না, কেউ কেউ রেস্টে আছে। আমি তো সবার কাছে চাইছিলাম আমার নবীর কথাটা বলবে সবাই। আমি আবার জানতে চাই, আমার নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? পাক্কা? কোনো সন্দেহ নাই? আওয়াজ দেন, কোনো সন্দেহ? হযরত হাসান বিন সাবিত বলেন, নবীর সাহাবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। কষ্ট লাগে? নবীর কথা কইতে কষ্ট লাগে? সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। নবীর সাহাবী হাসান বিন সাবিত কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর পৃথিবীর কোন চোখ কাউকে দেখে নাই। আর একটু আস্তে করবেন সুবহানাল্লাহ। আপনার থেকে সুন্দর আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত চোখ পৃথিবীতে এসেছে, কোন চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। আর কোন নারী আপনার থেকে সুন্দর কোন সন্তান জন্ম দেয়নি। তাহলে সুন্দর কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? তো ওখানে অর্ধেক সুন্দর, আমার নবীর এখানে 100% সুন্দর। পাগল ওখানে যদ্দূর হইছে, এখানে কম হবে না বেশি হবে? আওয়াজ দেন, কম হবে না বেশি হবে? আমার ভাইরা, সৌন্দর্য দুই প্রকার। বাজান,
ডিস্টার্ব করেন না, বহু কষ্ট করে আসি। সৌন্দর্য কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো ভিতরের সৌন্দর্য। এই ফুটবল খেলোয়াড় একটা আছে যে একবারে কালা কুচকুচা, এটার নাম জানি কি, না না পেলের পরে কিছুদিন আগে আর্জেন্টিনা না কোথাকার, না ব্রাজিলের একটা, নেইমার না, হ্যাঁ আর এবারে একবার কালা না। আচ্ছা নেইমারের কথাই কই, নেইমার, তোমরা নেইমারের ভক্ত দেখতেছি, হ্যাঁ নেইমার ভক্ত না? আচ্ছা ঠিক আছে, খালাস, নেইমারের ভক্ত না। 10 নম্বর জার্সিটা চিনো তো তোমরা? এটা কার? হ্যাঁ কয়জনের? 2 জনের, নেইমার মেসি। এখন নেইমার মেসি আরো আছে প্লেয়ার, তো এটা কেন ভালো লাগে? কেন নেইমার আর মেসি থেকে সুন্দর মানুষ আল্লাহর জগতের মধ্যে নাই? কথা কোন আছে না? আরো বহু সুন্দর মানুষ আছে নেইমার ইয়ে থেকে, কি মেসি থেকে আছে না? কিন্তু যখন ফুটবল খেলা শুরু হয় তখন সবার গায়ে 150 টিকা জার্সি। কয় টিকা জার্সি? 150। কেন ঘরের মধ্যে কি আর জামা নাই? 5000 টাকা দামের জামা আছে ঘরে। ও বাজার, তোমার তো দামি জামা আছে, সুন্দর জামা আছে, তুমি 150 টাকার জার্সি কেন গায়ে দিছো? ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে? ওই এমনি এমনি কেমনি কেমনি নিয়ে জানি গোল দিয়ে দেয়। হ্যাঁ, তো এই গোল দিয়ে দেওয়া মানুষ কিন্তু কালো, গোলটা ভালো। মানুষ কালো, গোলটা তোমার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, ফয়দা লাগে না, আমি দেখি না। এখন তো তুমি ভক্ত কেন? তার মধ্যে একটা সৌন্দর্য আছে তোমার দৃষ্টিতে। কি সৌন্দর্য? এমনি কাইটটা গুইটটা কেমনে গোলটা দিয়ে দেয়, এটা হলো তার একটা সৌন্দর্য, সেই জন্য তোমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এই তো কথা, নাকি অন্য কিছু আছে? এটাই কথা। এটা হলো তার ভিতরে একটা কোয়ালিটি, সৌন্দর্য। আমার ভাইরা, কারো কারো বক্তব্য সুন্দর, কারো লেখা সুন্দর, লেখা, কারো কথা সুন্দর, আছে না? আছে। এগুলা হলো ভিতরের সৌন্দর্য। আর চেহারার সৌন্দর্য এটা হলো বাহ্যিক সৌন্দর্য। আমার ভাইরা, আমার দয়াল নবী রাহমাতুল আলামিনকে আমার আল্লাহ 2 প্রকারের সৌন্দর্য দিয়েছেন। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, এখানেও আমার নয় দয়াল নবী সবার উপরে। আরেকটা হলো ভেতরের সৌন্দর্য, কোয়ালিটি, ভিতরের শক্তি, ভেতরের মর্যাদা, এখানেও আমার নবী সবার উপরে। কি রকম উপরে? আসেন তো জমিনে, আঙ্গুলের ইশারা দিলেন, আসমানের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। পারবে কেউ? কথা বলেন, পারবে কেউ? এটা হলো নবীর ভিতরের সৌন্দর্য। নবী যে হাতের ইশারা দিলে সূর্যটা ডুবে গেছিল, সূর্য ইশারা দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সূর্য আবার উঠে গেছে। এটা হলো ভিতরের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাগল হয় সৌন্দর্যের, কেউ বাহ্যিক সৌন্দর্যের পাগল, কেউ ভেতরের সৌন্দর্যের পাগল। এই যুবক ভাইরা, অস্বীকার করার কোনো জো নাই, সবাই সুন্দরের পাগল। কথা ঠিক কিনা? সবাই সুন্দরের পাগল, এটা অস্বীকার করার কোনো জো নাই। যে যত সুন্দর তার পাগল তত বেশি। তা আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দরের সন্ধান দিচ্ছি আজকে। সবচেয়ে বেশি সুন্দর, সুন্দরের জন্য পাগলই যখন হবা, আমি সবচেয়ে বেশি সুন্দরের সন্ধান দিচ্ছি। আমার বাবারা, হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, কত সুন্দর পৃথিবীতে এসে গেছে, কিন্তু আমার দয়াল নবী যত সুন্দর, এত সুন্দর আর কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমার ভাইরা, হযরতে আব্বাস নবীর চাচা বলতেছেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার দয়াল নবীর দিকে তাকাই, আল্লাহর কসম করে বলছি, আকাশের চাঁদের সৌন্দর্য থেকে আমার দয়াল নবীর সৌন্দর্য আরো কোটি গুণ বেশি।
হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আবার আমার ঘরের সূর্যের দিকে তাকাই, আল্লাহর শপথ করে বলছি আকাশের সূর্য থেকে আমার ঘরের সূর্যের পাওয়ার অনেক বেশি। ওরে আকাশের চন্দ্র